মাটি থেকে ৪৮০ ফিট উঁচুতে ৪৫০০ বছর পুরনো এই পিরামিডের ভেতরে এমন কি ছিল যেটাকে শুধুমাত্র দেখার জন্য গবেষকরা একটি রোবোটিক ক্যামেরা পিরামিডের ভিতর পাঠিয়েছিল। একটি জায়গাতে এসে সেই রোবোটিক ক্যামেরাটি দাঁড়িয়ে যায়, কারণ তার সামনে একটি পাথরের স্ল্যাব ছিল। গবেষকরা মনে করেন এই স্ল্যাবের পেছনে এমন কিছু রহস্য লুকিয়ে রয়েছে যেটা বিগত ৪৫০০ বছর ধরে চাপা পড়ে রয়েছে। এই রহস্য যেভাবেই হোক না কেন জানা দরকার ছিল। এ কারণে তারা রোবটের সামনে একটি ড্রিল মেশিন লাগিয়ে দেয়, যেটা ওই পাথরের স্ল্যাবের উপর একটি গর্ত করে দেয় এবং এই গর্তের ভেতরে একটি ক্যামেরা ঢুকিয়ে দেয় এবং স্ল্যাবের বিপরীত অংশে এমন জায়গা দেখতে পাওয়া যায় যেটা বিগত ৪৫০০ বছর ধরে কেউ দেখতে পায়নি। আজকের ভিডিওতে পিরামিডের রহস্য নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মিশরের টোটাল ১৩৮টি পিরামিড রয়েছে, যেগুলো হাজার বছর ধরে একের পর এক ভূমিকম্প এবং বহু ভয়ানক ঝড়কে সহ্য করছে। কিন্তু অবাক করার বিষয় এটাই যে এদের মধ্যে একটিও নিজের জায়গা থেকে এক বিন্দুও সরে যায়নি, ভেঙে পড়েনি। এদের মধ্যে সবচেয়ে উঁচু এবং বড় পিরামিডটি হল দ্য গ্রেট পিরামিড অফ গিজা। আর এই পিরামিডের ব্যাস এরিয়া প্রায় ১৩ একর জমির সমান। মানে এই পিরামিডের ভেতরে প্রায় ৯টি ফুটবল মাঠ খুব ভালোভাবে ফিট হতে পারবে। পর্যবেক্ষণের মাধ্যমে জানা গেছে যে এই পিরামিডের মধ্যে মোট ৪৩ লক্ষ বড় বড় পাথর এর ব্যবহার হয়েছে, যেগুলোর মধ্যে বহু পাথরের ওজন ৫০ টনের মতো ছিল। যদি এই পিরামিডের টোটাল ওজন ক্যালকুলেশন করা যায়, তবে এই পিরামিডের ওজন হবে ৬০ লক্ষ টন, যেটি ১২টা বুর্জ খলিফার ওজনের সমান। কিন্তু এত উঁচু এবং এত বড় পিরামিড বানানোর কারণ কি ছিল? প্রিয় দর্শক, কয়েক হাজার বছর আগে যখন মানুষের কাছে কোনো সামগ্রী মজুদ ছিল না, তখন এই পিরামিডের দেওয়ালকে কিভাবে প্রতিটা ইঞ্চি ইঞ্চিতে লেভেল করা হয়েছিল, কিভাবে এত ওজনের পাথরগুলো স্কোয়ার শেপে কাটা হয়েছিল এবং কোনো ক্রেনের সাহায্য না নিয়ে কিভাবেই বা ৪৮০ ফিট উঁচুতে এই পাথরগুলো তোলা হলো। আর এই পিরামিডগুলো বানাতে এমন কোন ইঞ্জিনিয়ারিং সিস্টেমকে ব্যবহার করা হয়েছে যেটা এই পিরামিডগুলোকে ভূমিকম্প রোধ করার সঙ্গে সঙ্গে এদের কর্নার সাইডগুলোকে সম্পূর্ণ ৫১.৫ ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করেছে। চিন্তার কোনো কারণ নেই, আজকের এই ভিডিওতে সব বিষয় জানতে পারবো। প্রিয় দর্শক, শুরুতে বলি, প্রাচীন মিশরীয়রা একটি দেবতাকে মানত যার নাম হলো ওসাইরিস। প্রাচীন মিশরবাসীরা মনে করতেন এই দেবতা হচ্ছে জন্ম আর মৃত্যুর দেবতা, যিনি কিনা মৃত্যুর পর আত্মাকে নতুনভাবে জন্ম দিতেন। তারা বিশ্বাস করত আকাশে অ্যালাইনমেন্টে থাকা তারাগুলো তাদের ভগবান ওসাইরিসের ঘর। সে যাই হোক, এগুলো যে নির্ভেজাল গল্প এবং কল্পকাহিনী, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই কথাটি সত্যি যে এই সকল পিরামিডগুলোকে একটি নির্দিষ্ট সময়কালে তৈরি করা হয়েছিল। কিন্তু এটা কিভাবে সম্ভব? কারণ সে সময় তাদের কাছে না ছিল ট্রাভেলের সরঞ্জাম, না ছিল অত্যাধুনিক টেকনোলজি, কিন্তু তাদের কাছে নিশ্চয়ই এমন কোনো শক্তি ছিল যেটার সাহায্যে তারা কোনো না কোনোভাবে এমন কাজটা সম্পন্ন করেছে। কিন্তু বিজ্ঞানীরা হিসেব নিকাশ মিলাতে না পেরে একটা ধারণা করে বলছেন হতে পারে ভিন গ্রহের কোনো বুদ্ধিমান প্রাণীদের সাথে তারা যোগাযোগ করতে সক্ষম হয়েছিল, আর তা না হলে তাদের পক্ষে ৪৫০০ বছর আগে এই অত্যাধুনিক টেকনোলজি ছিল না যে তারা এমন অসাধারণ শিল্পকর্ম করতে পারে। তো যাই হোক, এটা একটা ধারণা। এমনকি পশ্চিমা অনেক বড় বড় বিজ্ঞানীরাও এমন ধারণাকে সমর্থন দিয়েছেন। তারাও বিশ্বাস করেন যে এমনটি হয়ে থাকতে পারে যে তারা কোনো অ্যালিয়েনের সাথে যোগাযোগ করে এই কাজটি সম্পন্ন করেছে। আমরা তো কেবল পিরামিডের পারফেক্ট জিওমেট্রি এবং জিওগ্রাফি জানতে পেরেছি, কিন্তু পিরামিডের রহস্য এখানে শেষ হয়ে যায়নি। বিজ্ঞানীদের আরও যে সকল প্রশ্ন চিন্তায় ফেলেছে, সেগুলোর মধ্যে একটি হলো কি কারণে পিরামিডগুলোকে তৈরি করা হয়েছিল। এটা কি মিশরীয়দের রাজাদের কবরস্থান? মিশরীয়দের একটি ধারণা অনুযায়ী প্রাচীন মিশরের মৃত মানুষদের জ্বালানোর কোনো প্রথা ছিল না। এখানে মৃত শরীরের উপর নানা রকম কেমিক্যাল দিয়ে ঢেকে মমি বানিয়ে রাখা হতো। এই মমি বানিয়ে রাখার জন্য মানুষদের দেহ বহু বছর ধরে সুরক্ষিত থাকত। আসলে প্রাচীন মিশরবাসীরা এরকমটা করার কারণ হচ্ছে তারা মনে করত মৃত্যুর পরেও মানুষের জীবন চলতে থাকে। এ কারণে কবর দেওয়া মমির সঙ্গে খাওয়া দাওয়ার জন্য নানান রকম বস্তু, কাপড়, গয়না, বাসন, হাতিয়ার এবং পশু পর্যন্ত দিয়ে দিত। এগুলো সে সকল জিনিস যেগুলো একটি মানুষের জীবনযাত্রা চালানোর জন্য জরুরি। এমনটা মনে করা হয় যে মিশরে থাকা প্রত্যেকটি পিরামিড সেখানকার রাজাদের কবরস্থান, যেগুলোর মধ্যে তাদেরকে মমি বানিয়ে রাখা হয়েছে।
চলুন ধরে নেওয়া যাক মিশরের পিরামিডগুলো প্রাচীন মিশরের রাজাদের কবরস্থান। কিন্তু প্রশ্ন এটা যে মিশরে যতগুলো পিরামিড রয়েছে সেগুলোর মধ্যে একটিতেও কেন কোনো রকম মমি উপস্থিত নেই? মমি তো ছাড়ুন, সেখানে অন্য কোনো রকম সামগ্রীও দেখতে পাওয়া যায়নি। এগুলো থেকে কনস্পিরেসি থিওরিরা মনে করেন পিরামিডগুলো আসলে কোনো কবরস্থান নয়, বরং সেগুলো অন্য কোনো জিনিস, আর যেগুলো বানানোর জন্য নিশ্চয়ই অন্য কোনো কারণ ছিল। হয়তো এর সাথে যোগসূত্র রয়েছে অন্য গ্রহের প্রাণীর সাথে, এটা ধারণা। তো এবার চলুন জেনে নেওয়া যাক পিরামিড সম্পর্কে ইন্টারেস্টিং ফ্যাক্ট এবং সব থেকে কঠিন প্রশ্ন। সাধারণ ধারণা অনুযায়ী বলা হয়ে থাকে দ্য গ্রেট পিরামিডের নির্মাণ কাজ ২০ বছরের মধ্যে কমপ্লিট করা হয়েছে। আর এত বড় বড় পাথর আর এত ওজনের পাথরগুলোকে কেটে কাঠ আর দড়ির মাধ্যমে টেনে আনা হতো। কিন্তু যদি পিরামিডের কাজ এরকমভাবেই হয়ে থাকে তবে তাদের কাছে এই কাজটি করতে মাত্র ১.৫ মিনিট সময় থাকতো। আর অলরেডি গবেষণা থেকে জানা গেছে যে এত ওজনের বড় বড় পাথরগুলোকে কেটে কাঠ এবং দড়ির মাধ্যমে টেনে আনা হতো। কিন্তু যদি পিরামিডের কাজ এরকমভাবে হয়ে থাকে, অর্থাৎ মাত্র ২০ বছরের মধ্যে যদি হয়ে থাকে, তাহলে একটি পাথরকে পিরামিডের নিচ থেকে উপরে নিয়ে যাওয়ার জন্য এবং কাটবার জন্য সম্পূর্ণ সময় থাকতো মাত্র ১.৫ মিনিট। এটা আগেও বলেছি যে পাথরগুলো আনা হতো প্রায় ৫০ মাইল দূর থেকে। এই জায়গাতেই বিজ্ঞানীদের একটু খটকা লাগে এবং হাজারো প্রশ্ন তাদের মাথায় আসে। কিভাবে ১.৫ মিনিটের মধ্যে তারা এত বড় বড় এবং ভারী পাথরগুলোকে কেটে এবং সেই ৫০ মাইল দূর থেকে টেনে এনে পিরামিডের উপরে তুলত? মাত্র ১.৫ মিনিটের মধ্যে যদি তারা এই কাজটা না করত তবে কোনোভাবে ২০ বছরের মধ্যে পুরো পিরামিডের কাজ সম্পন্ন হওয়া কোনোভাবেই সম্ভব না। হয়তো কোনো রকম অ্যাডভান্সড টেকনোলজির সাহায্যে তারা এই কাজটা করেছে, কিন্তু এটাও তো অসম্ভব। ৪,০০০ বছর পূর্বে অ্যাডভান্সড টেকনোলজি কোথা থেকে আসবে? এবার প্রশ্ন হলো, এই গ্রেট পিরামিড এক কথায় অসাধারণ ইঞ্জিনিয়ারিং এর নমুনা, কিন্তু এই পিরামিডের ভেতরে কৌশলে তৈরি হওয়া টানেলগুলো অত্যন্ত বেশি রহস্যময় এবং কৌতূহলী। প্রথম দিকে মানা হয়েছিল যে হয়তো এগুলো ভেন্টিলেশনের জন্য বানানো হয়েছে, যেটা সাহায্যে চেম্বারগুলোর মধ্যে খুব সহজে হাওয়া বাতাস চলাচল করতে পারে। কিন্তু যখন চ্যানেলগুলোর মধ্যে রোবোটিক ক্যামেরা দিয়ে দেখা হয় তখন দেখা যায় টানেলগুলোর ভেতর থেকে বন্ধ করা ছিল। মানে পিরামিডের ভেতরে থাকা টানেলগুলো ভেন্টিলেশনের জন্য নয়, এবং সেটি অন্য কোনো বিশেষ কারণে তৈরি করা হয়েছিল। দ্য গ্রেট পিরামিডের এখনও পর্যন্ত মাত্র ৩টি চেম্বার খুঁজে পাওয়া গেছে। এমনটা নয় যে এর ভেতরে শুধুমাত্র ৩টি চেম্বার রয়েছে, এর ভেতরে আরও অনেক চেম্বার রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এই ৩টি চেম্বারই আবিষ্কার করা হয়েছে, যার মধ্যে সব থেকে নিচের চেম্বারটি হলো বেস চেম্বার, মাঝখানের চেম্বারটি হলো কুইন্স চেম্বার, আর সব থেকে উঁচুতে থাকা চেম্বারটি হলো কিংস চেম্বার। দ্য গ্রেট পিরামিডের উত্তর দক্ষিণ দিকে দুটি ছোট ছোট সফট বা গর্ত বানানো হয়েছে, যার মধ্যে দক্ষিণ দেয়ালে আয়াং বেল এর দিকে মুখ করে রয়েছে, আর উত্তর দিকের মুখটা সাধারণভাবে উত্তর দিকে মুখ করে রয়েছে। ২০১১ সালে কুইন্স চেম্বারে রোবোটিক ক্যামেরা ঢোকানো হয় এবং সামনে একটি পাথরের স্ল্যাব দিয়ে সেটা বন্ধ থাকতে দেখা যায়, কিন্তু স্ল্যাবের উপরে একটি মেটালের টুকরো আটকানো ছিল। বিজ্ঞানীদের মনে হচ্ছিল হয়তো এর পেছনে আরেকটি চেম্বার থাকতে পারে, তাই তারা যখন এই পাথরের উপরে ফুটো করে ভেতরে ক্যামেরা প্রবেশ করায় তখন এই ছবিটি দেখতে পাওয়া যায়, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কিন্তু এরপরে ওই ক্যামেরাটি বন্ধ হয়ে যায়। এরপরে আর সামনে অগ্রসর হতে পারেনি রোবটটা। এর কারণ হচ্ছে মিশর সরকার চাইছিল না কোনোভাবেই এই রহস্য উন্মোচন হয়ে যাক। সেই সময় থেকে এখন পর্যন্ত ওখানকার গভর্নমেন্ট কোনো প্রকার এক্সপ্লোরেশন করতে অ্যালাউ করেনি। ওখানকার গভর্নমেন্ট মনে করেন যে যদি পিরামিডের সকল রহস্য উন্মোচন হয়ে যায় তবে সেখানে ট্যুরিস্টদের আসা বন্ধ হয়ে যাবে। কিন্তু এটা তো সত্যি যে দ্য গ্রেট পিরামিড এখনো কিছু রহস্য লুকিয়ে রেখেছে নিজের মধ্যে, যেগুলো এখন পর্যন্ত আমাদের থেকে লুকিয়ে রাখা হয়েছে। পুরো বিশ্বের সকল বিজ্ঞানীরা সেখানে ব্যর্থ হয়েছে। আপনারা জেনে অবাক হবেন যে দ্য গ্রেট পিরামিডের ভেতরে বছরের ১২ মাসই ১২ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতো। যেমনটা আমরা সবাই জানি, গির্জা পিরামিড মরুভূমি এলাকায় তৈরি, যেখানে সবসময় প্রচণ্ড গরম থাকে, কিন্তু তবুও পিরামিডের ভেতরে সবসময় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকতো। চলুন জেনে নেওয়া যাক পিরামিডের মধ্যে থাকা কয়েকটি থিওরি সম্পর্কে। যেমন পাওয়ার প্ল্যান্ট থিওরি। পিরামিডের উপরে দেওয়া একটি মডার্ন থিওরি অনুযায়ী বলা হয়ে থাকে যে পিরামিডের ব্যবহার ইলেকট্রিসিটি বানানোর জন্য করা হতো। এই থিওরি অনুযায়ী এগুলো হয়তো কোনো বড় বড় পাওয়ার প্ল্যান্ট, যেগুলোর সাহায্যে ইলেকট্রিসিটি জেনারেট করা হতো, আর সেই ইলেকট্রিসিটির ব্যবহার পুরো মিশরে করা হতো। ইজিপ্টে একটি মন্দির আছে যেটাকে ডেন্ট্রা লাইট কমপ্লেক্স বলা হয়। এটা মিশরের সবচেয়ে রহস্যজনক মন্দিরের একটি। এর মধ্যে বহু রহস্যময় চিত্র স্থাপিত আছে, যেগুলোর মধ্যে একটি হলো এই চিত্রটি, যেটাকে ডেন্ট্রা লাইট বলা হয়। এই ছবিটি দেখলে বুঝতে পারবেন এটা অনেকটা আধুনিক লাইট বাল্বের মতো দেখতে।
যদি এটা কোনো লাইট বাল্বের চিত্র হয়ে থাকে তবে নিশ্চয়ই প্রাচীন ইজিপ্টে ইলেকট্রিসিটি মজুদ ছিল, যেগুলো থেকে বৈদ্যুতিক শক্তি হয়তো পিরামিডে আসতো। তাহলে কি সত্যি পিরামিডকে পাওয়ার জেনারেট করার জন্য তৈরি করা হয়েছিল? প্রিয় দর্শক, ভিডিও শেষ আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, পিরামিড এমন এক রহস্য ক্ষেত্র যা আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির এত উৎকর্ষতা দিয়েও এটাকে ছেদ করা সম্ভব হয়নি। এর সকল রহস্য মানুষের কাছে এখনো উন্মোচিত হয়নি। তো সর্বশেষ এটাই বলা যায় যে পিরামিডের রহস্য একমাত্র মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাই ভালো জানেন।